শ্রীমদ্ ভাগবত অতৈরাম্মখনয়ত কৃশাবশেষগণ নিষ্কৃতং দদৌসৌ ভগবন্নাম ম্রিয়মাণ সমগৃহীত। ভগবানের নাম আপনি যেভাবেই নেন, নেওয়া মাত্রই যে করুণার ধারাসী ভগবান আপনার আমার জীবনের যত পাপ কর্ম আছে সমস্ত পাপ কর্ম থেকে মুক্তি দেন, তারই উদাহরণ টেনে শ্রীমদ্ ভাগবতে যখন আমরা দেখলাম অজামিল মৃত্যুকালে নারায়ণ নারায়ণ, তার পুত্রের ছোট ছেলের নাম ছিল নারায়ণ, সেই পুত্র জ্ঞানে নারায়ণকে ডাকার পরেও যমদূতকে সরিয়ে যখন সেই নারায়ণ শব্দটা অন্তিম সময় নিয়েছেন, বিধায় বিষ্ণুদূতরা যখন তাকে নিয়ে যাচ্ছেন তখন যমদূতের উদ্দেশ্য করে বলছেন, যমদূতরা স্বাভাবিক বলছে যে সে তো আপনাকে ডাকে নাই, নারায়ণ দেখেছে, ঠিক আছে, তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ, তাই সে মৃত্যুকালে তার ছোট ছেলেকে দেখেছে, আপনাকে তো ডাকে নাই, তাহলে তাকে নিয়ে কেন যাবে? কিন্তু আমার ভগবান কি করুণার ধারা। তাই বিষ্ণুদূতরা যমদূতকে ভগবানের নামের মাহাত্ম্য আমার বন্ধু সুন্দর যে মধুর ভাবে বলতেন হরি বল, যার কিছু পারে সর্বকে আমরা হরি সত্যটা কেন বলছি, এই হরি সত্যটা বলার মধ্য দিয়ে আমার করুণার দ্বারা ভগবান আমাদের কিভাবে মুক্তি দেন সেই তত্ত্বকথা বলতে গিয়েই যমদূতকে উদ্দেশ্য করে দেবদূতগণ বলছেন, বিষ্ণুদূত বলছেন, হে যমদূতগণ, তোমরা অজামিলকে নিয়ে যেও না, এর সমস্ত পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়ে গেছে, কারণ সে আসন্ন মৃত্যু সময়ে ভগবানের নাম উচ্চারণ করেছে। কারণ ভগবান তো বলেছেন গীতায়, আমার নাম মৃত্যুকালে কেউ যদি স্মরণ করে, স্মরণ করা মাত্রই আমি তাকে উদ্ধার করে থাকি। তাই সে যেভাবেই হোক নাম তো বলেছে। এই সংসারে ভগবান যে করুণার দ্বারা যমদূতরা অনেক বুঝিয়েছে যে না, সে আপনার প্রভুর নাম নেয় নাই, সে তার, কিন্তু আর ভগবান যে কিরকম সেই তত্ত্বকথাই ব্যাখ্যা করছেন যে কোনো ভাবেই হোক ভগবানকে শ্রদ্ধাই হোক, আজকের যে তত্ত্বকথাটা শ্রদ্ধাই হোক আর অশ্রদ্ধাই হোক, জেনে হোক বা না জেনে হোক, ভাবে হোক বা অভাবে হোক, ভগবানের নাম যদি আপনি শ্রবণ করেন, ভগবানের নাম যদি আপনি মনন করেন, ভগবানকে যদি আপনি ডাকেন, ভগবান সেই ডাকটা তার অন্তরে পৌঁছে এবং জন্ম জন্মান্তরে পাপ থেকে তারে মোচন করে। তাই আবার কি বলছেন, যমদূতদের উদ্দেশ্য করে বিষ্ণুদূত বলছেন, সংকীর্তন পরিহাস্যং বাস্তুবং হিরণমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণং সাগরং বিদু। জ্ঞানী পুরুষগণ একথা জানেন যে সংকেত দ্বারা পরিহাস করে গীতালা পুরনাত্মক বা অবাক্যাবশত যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে তবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কিভাবে বলছেন দেখুন, গীতায় এই কথা বলছেন যে যারা মৃত্যুকালে সারা জীবন ভগবানকে ডাকছে তারা তো ভূযুগলের মধ্যে গোবিন্দকে স্মরণ
উচ্চারণ করছে, ডাকতে ডাকতে তার মৃত্যুকাল ক্ষয় হয়ে যায়। কিন্তু ভাগবতে বলছেন এসে বিষ্ণুদূতে যে না, শুধুমাত্র ভক্তি বলে ভগবানকে ডাকলেই যে ভগবান খুশি হবেন তাই নয়। বলছে যে সংকেত দ্বারা যদি অবসর হয়ে যায়, আমার নাম উচ্চারণ করার মতো ক্ষমতা আমার না থাকে, কিন্তু আমি যদি সংকেতের দ্বারা আমি চোখ মুছে যদি অনাদি গোবিন্দের চিন্তা করি, অথবা আমি সংকেত মানে কি, হয়তো শব্দ উচ্চারণ না করে গোবিন্দ নাম আমি বলতে পারছি না, হরি নাম বলতে পারছি না, কৃষ্ণ নাম বলতে পারছি না, কিন্তু আমার অন্তরের মধ্যে যদি একটা কৃষ্ণ ছবি হয়, যে কৃষ্ণ বলতে পারছি না কিন্তু কৃষ্ণের ছবিটা আমার সম্মুখের মধ্যে উপস্থিত হয়, বলছেন সেটাও ভগবান খুশি হন। পরিহাস চলে, পরিহাস চলে মানে কি, আমার তো ভক্তি নাই, ভগবানকে এখানে প্রণাম করব। সবাই প্রণাম করছেন, বাবা সবাই যখন করে তো ঠিক আছে আমি তাকে প্রণাম করি। ভাগবত বলছে যদি পরিহাস চলে ভগবানের কাছে এসে প্রণাম করছে, মন অন্তরে যাই থাকুক, কিন্তু সে তো যে প্রণাম করেছে পরিহাস করুক, সেও যদি ভগবানকে ডাকে, গীতা ভগবানের নাম কীর্তন ভজন স্মরণ সেই ভক্তি করে যদি ডাকে তাও হবে। আর কি বলছে, অবাজ্ঞাক্রমে হয়তো সেই ভক্তি নাই, অবাজ্ঞা, অবাজ্ঞাটা কিরকম, যেমন হয়তো আমি ভগবানের নাম করব কিন্তু ভক্তি হচ্ছে না। যেমন বাস্তব যে ঘটনা, মাঝে মাঝে দেখবেন কখনো কোনো মন্দিরে গেলে, আমি বাস্তব ঘটনা বলি, আমি যখন ইয়েতে গিয়েছিলাম মায়াপুরে ভোরবেলা, সবাই দেখা গেল ভোরবেলা প্রার্থনা করছেন, সবাই তো প্রার্থনা করে চলে যাবেন, মহারাজ যারা আছেন সংসার ত্যাগ করেছেন তারা তো আমাদের জন্য বসে আছেন যে আমাদের দূর করে মেলে কিছু বলবেন। একটা করে মালা দিয়েছে, বলছে একটু ঘরে একটু নামটা একটু বলে যান, কিন্তু আমার চোখের সামনে দেখতেছি অনেকেই সময় নাই মালাটা দিয়ে দিচ্ছে। এই যে অবাজ্ঞা কথা কেন বলছে, দিয়ে দিচ্ছে, উনি প্রণাম করে বলছে প্রভু 2 মিনিট একটু 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 সময় জীবন থেকে একটু নিয়ে গেলেন। তো একবার যখন, 2বার যখন, 3বার যখন প্রণাম করবে তখন আর কি হবে, তখন আর নামের প্রতি ভক্তি হতো না। এই যে উনি যখন আমাকে বলছে, তবু একবার বলি, ভগবানও বলছেন যদি সেই অবজ্ঞা করেও তবুও তো সে নাম বলছে, এক সময় সে নাম বলবে না, কিন্তু একবার তো নাম বলছে। এইরকমও যদি কেউ নাম বলে, এই অবজ্ঞা করেও যদি কেউ ভগবানের নাম বলে, তাহলে ও সেই নামের দ্বারা তার জন্ম জন্মান্তরে সমস্ত পাপ মোচন হয়ে যায়। কারণ ভগবানের নামের যে মাহিত্য, সেই মাহিত্য দ্বারা ভগবান তো দীনবন্ধু, ভগবান তো অনাদির আদি গোবিন্দ, যিনি জগন্নাথ। এই যে কথাগুলো বলা হচ্ছে কেন বলছে, তিনি জগন্নাথ, জগতের তিনি নাথ, তিনি দীনবন্ধু। দীনবন্ধু কেন, আমার মতো ওজন ভগবানকে ডাকার মতো সময় হয় না, কিন্তু একটা বার যদি ভগবানকে ডাকি, ভগবান, কারণ এই সংসারে আমার মায়েরা আছে, এই সংসারে সবচেয়ে কোমল মন হচ্ছে মা। কুপুত্র হয়, কুকন্যা হয়, কিন্তু কুমাতা তো হয় না। সন্তান সবচেয়ে খারাপ, সবাই তাকে ঘৃণা করে, কেউ তার মুখ পর্যন্ত দেখতে চায় না। মাঝে মাঝে দেখা যায় বাস্তব ঘটনা, বাবাও তাকে ডাক করে ফেলে, তেজ্য পুত্র বলে দেয়। কিন্তু সেই তেজ্য পুত্র যদি রাত্রিবেলা গভীর রাত্রে এসে মা মা বলে ডাক দেয়, আচ্ছা মা কি তখন থাকতে পারে? বাবা একটু কঠিন হয়ে যায় প্রকৃতির নিয়মে, কিন্তু মা কখনো কঠিন হতে পারে না। ওই ছেলে কেউ দেখবে না, কিন্তু রাত্রিবেলা এসে ডাক দেয়, অপরাধী যদি হয়, সেই অপরাধী সন্তানটাকে কিন্তু দরজা খুলে বলে বাবা কিসের দিন। কারণটা কি? কারণ মায়ের সাথে সন্তানের যে সম্পর্কটা হচ্ছে নারীর টান। আমরা যে আসছি এই সংসারে পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা আসছি, মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমার এই দেহখানা তৈরি করেছেন। যদি তৈরি করতেন না তাহলে কি জগৎ দেখতে পারতাম? তাই আমরা মাতৃপ্রণামে বলছি কি, জাত প্রসাদা জগৎ দৃষ্টান পুণ্য কাম যোগাশিষা প্রত্যক্ষ দেবতাই তস্মৈ মাতৃ নমো নমঃ। যে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া এই দেহখানা তৈরি করলেন, যার এক ফোঁটা দুধের বিশ্বাস করতে পারি না, আর বাদ বাকি তো সব পাপ, সেই মাকে আমরা প্রত্যক্ষ দেবতাকে প্রণাম করি। তাই সনাতন ধর্মে
পিতা পিতৃ ঔরসী মাতৃগর্ভে আমরা আসছি, তাই বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমতপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্ত সর্বদেবতা। পিতাই স্বর্গ পিতাই ধর্ম, পিতা খুশি হলে সমস্ত দেবতা খুশি হন। তাই সনাতন ধর্মে মা বাবাকে বলছে মহাগুরু। মহাগুরু কিন্তু আর কাউকে বলে নাই, শুধু মা বাবাই মহাগুরু। মা বাবার সেবাবিন্দ যদি গোবিন্দের সেবা হয়, বিষ্ণু পুরাণে বিষ্ণু বলছেন আমি সেই সেবা সেই পূজা আমরা গ্রহণ করি না। তাই সনাতন ধর্মে মা বাবাকে ত্যাগ করার কোনো সুযোগই নেই। মা বাবার পূজা করেই গোবিন্দের পূজা করতে হবে, নাইলে আপনি যত পূজাই করেন কোনো পূজাই হবে না। এটা সনাতন ধর্মের শাস্ত্র। শাস্ত্র লঙ্ঘিত করে কোনো কর্ম করলে ইহকাল শান্তি নাই, পরকাল মুক্তি নেই। যে কথাটা বলছিলাম, সেই মা বাবা তার সন্তানের প্রতি, আর যদি জগৎপতি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমি আসলাম, যার কৃপায় আসলাম, জগতের যিনি প্রতি জগৎ পিতা যিনি, তার সাথে যে আমার সম্পর্ক, আমরা সবাই তো পরমাত্মার অংশ, জীবাত্মার রূপে আমরা দেহের মধ্যে বিরাজ করছে। আপনার মধ্যে ভগবান আছেন, আমার মধ্যে ভগবান আছেন। এই দেহটা তো দেহ নাই, দেহের মধ্যে যিনি বিরাজ করছেন পরমাত্মার অংশ জীবাত্মা, উনি তো আমার ভগবান রূপে আছেন। উনার সাথে যে সম্পর্ক, উনি কি আমাকে ত্যাগ করতে পারেন? আমি আপনি সবাই যত অপরাধ করি না কেন, আমরা কার অংশ? পরমাত্মার। এই পরমাত্মা কি বলছে? এইটা বলছে অবাধ্যাসী যদি আমার নামটা কেউ বলে, তাহলে কি করি? তার সমস্ত পাপ থেকে মোচন করি। আমরা সবসময় এই কেন বলছি? কারণ তুমি দীনবন্ধু। দীনবন্ধু মানে কি? দিন মানে কি? দরিদ্র, দরিদ্রের দিন। আমরা এই দিন কতটা কেন আসছি? এই সংসারে সবাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কিন্তু শেষ বেলায় কেউই আমার সাথে যায় না। এই দেহ থেকে যখন পরমাত্মার মতো জীবাত্মা চলে যাবে, মৃত বলে যখন ঘোষণা করা হবে, অন্তিম বন্ধু হিসাবে শ্মশান বন্ধুরা আমার শ্মশান পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আমার দেহ যখন অগ্নিতে ভস্ম হয়ে যাবে, দেহকে আর কেউ দেখতে পারবেন না, শ্মশান বন্ধুরা সব আমার বাড়িতে চলে আসবে, তখন আমার সাথে কে আছে? আমি কি তখন থাকবো না? আমি তো অনিত্য। আমার ভিতরে যিনি আছে, সে কর্মফলের দ্বারা 84 লক্ষ ভরি প্রমাণ করে যদি গোবিন্দের কৃপা না হয়, তাহলে আমাদের মুক্তি হয় না। সেই দিন যখন শ্মশান বন্ধুরা চলে আসে, আমার পরমাত্মা জীবাত্মা তার কর্মফলে ভুগতে থাকে, নরক যন্ত্রণা, এরপর আবার এই পৃথিবীতে আসে, তখন একমাত্র বন্ধুই যিনি, তিনি হচ্ছেন দিগবন্ধু। এই সময় আর কেউ নাই। আমরা কেন ভগবানকে ডাকছি? ওই সময় কি আমার কেউ সাথে যাবে? আমরা আমার বাবাকে হারিয়েছি, অনেকে হারিয়েছেন, তো তার সাথে কি কেউ যেতে পারলাম? এখন অন্তিম সময় একমাত্র নারায়ণ গোবিন্দ আর কেউ নাই, কিন্তু তিনি হচ্ছেন জগতের নাথ। তিনি বলছেন কেউ যখন তোমার সাথে থাকবে না, আমি তোমার সাথে আছি। তাই তারই তো সন্তান আমরা। বাবা বা মা যখন সন্তানের প্রতি একটা আলাদা প্রেম থাকে, সবাই যতই খারাপ তো, কিন্তু তার সন্তান অনেকবার গালি দেবে, কিন্তু এরপরে আবার ঠিকই তুলে দিবে। ঠিক ভগবান বলছেন, ঠিক সেই কথাই বলছেন যে আমার বিষ্ণু স্বয়ং বলছে যে আমার নাম যদি যে কোনো ভাবে বলুন, আমি তাকে ত্যাগ করতে পারি না, কারণ ভগবান তো দীনবন্ধু। এবার কি বলছেন? পতিত স্খলিত ভগ্নম সন্তুষ্ট স্তব্ধ হরি নিত্য বসনাহ পুনর্হতি তাতনাম। যে ব্যক্তি উচ্চস্থান থেকে পতনের সময়, পথ চলতে চলতে পথ স্খলনের সময়, ভগ্নদেশ অবস্থায় অথবা সর্পাদি কর্তৃক দংশনকালে, অগ্নি দগ্ধ অবস্থায় বা আহত হয়েও বিমোষ অবস্থায় হরি হরি বলে ভগবানের নাম উচ্চারণ করে, সেই ব্যক্তিকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। আমার সনাতন ধর্মের যে গুচ্ছতম অংশটা বলছেন, কি বলছেন? আমরা যারা সংসারে আছি, সংসার জীবনে সমস্ত কর্ম আমার করতে হবে। আমাদের সনাতন ধর্মে 4টা আশ্রমের কথা বলছেন: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সনাতন ধর্মে গারস্থ আশ্রমী যারা, তারাও একটা সন্ন্যাসে পৌঁছে।
100 বছর পরমায়ু হলে 25 বছর জ্ঞান অর্জন, এটাকে বলে ব্রহ্মচর্য। 25 থেকে 50 হচ্ছে গার্হস্থ্য আশ্রম, বিবাহ, সন্তানাদি উৎপাদন। 50 থেকে 75 বানপ্রস্থ, মানে ধীরে ধীরে সংসারের মায়া ত্যাগ করে পরমাত্মায় বিলীন হওয়ার জন্য যে মনটা স্থির করা, সেটা হচ্ছে বানপ্রস্থ। আর 75 পরের অংশটা বলছে যে সন্ন্যাস, অর্থাৎ সংসারের থেকেও সংসারের কোন মোহগ্রস্ত যাতে না থাকে, পরমাত্মার সাথে যুক্ত। কারণ আমার এই দেহটা না ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। যারা বুদ্ধিমান সেটা বুঝে, যারা আমার মতো অধম তারা বুঝে না। মৃত্যুটা একটা পর্যায়। এই সংসার আমরা বাল্যকাল, শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, পৌরকাল, বৃদ্ধকাল 5 ভাগে যদি ভাগ করি, যারা শিশুকাল 5 বছরের নিচে, এই যেটা অনেক শিশুরা আছে, কত মধুর লাগতেছে, মধুর কীর্তন তারা করেছে। কিন্তু যারা শিশুকাল থেকে কৈশোরকালে পৌঁছেছে, সাথে সাথে কিন্তু শিশুকালের মৃত্যু হয়েছে, একটা কাল মৃত্যু। কৈশোরকাল থেকে যখন যৌবনে পদার্পণ করলো, সাথে সাথে কৈশোরের মৃত্যু। যৌবন থেকে যখন পৌরে অবস্থিত, তখন যৌবনের মৃত্যু। পৌর থেকে যখন বৃদ্ধে গেল, তার আগেরটা পৌরকালের মৃত্যু। আর বৃদ্ধকালের পরেরটাই হচ্ছে দেহান্ত, কর্মফল অনুযায়ী এক দেহ থেকে অন্য দেহে যাওয়া। এটাই সনাতন ধর্মের তত্ত্ব। তাহলে বলছে আমরা যারা সংসার জীবনে আছি, আমাদের কাজ কর্ম শেষ নাই। প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা কাজ করি। আবার কলিকালে কিন্তু এই কাজ কর্মটাকে শ্রেষ্ঠ করেছেন। আমার গীতায়ও আমার ভগবান অত্যন্ত উদ্দেশ্য করে বলছিলেন যে যারা সংসার ত্যাগ করে পরমাত্মার সাথে মিশার জন্য চেষ্টা করে, তারা আমাকে পায়। আবার সংসার থেকে সকল কাজের মধ্য দিয়ে যারা আমাকে খুঁজে, তারাও আমার পায়। কিন্তু অর্জুন কিন্তু সেই কথায় সন্তুষ্ট হলেন না। পঞ্চম অধ্যায়ে গিয়ে বলতেন, ভগবান তোমার কথা আমি বুঝলাম না। যারা নিষ্কাম কর্মের মধ্য দিয়ে সংসার কর্ম ত্যাগ করে সন্ন্যাস হয়ে গেছে, তারাও তোমারে পাবে, ভালো কথা। আর যারা সংসার থেকে সকল কাজের মধ্যে তোমারে পাওয়ার চেষ্টা, তাও পাবে। তাই এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে? আপনার 2 ছেলে যদি থাকে, দুই ছেলেই ভালো, খুব সহজ। 2 ছেলের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, তাইলে কিন্তু আপনার বিপদে বলে যাবেন, বলবেন না। আমার রামচন্দ্রের 2 ভাই, এক ভাই ভরত, রাম নাই। রাম বলছেন আমি যাব না, পিতৃসত্য রক্ষার জন্য বনে আসছি। যখন যাবেনই না, তখন তার পাদুকা সিংহাসনে বসিয়ে রাম আছেন রাজ্যে, এই চিন্তা করে ভরত রাজ্য শাসন করছে। ভরত কি সাধারণ জিনিস? নিষ্কাম কর্ম। রাম নাই, অথচ রাম আছে, এই চিন্তা করে রাজ্য শাসন করছে। আর লক্ষণ হচ্ছে আপনাদের মধ্যে, যে রামে অনেক বুঝ আছেন, কোনো বুঝ হয় নাই। বলে ভাই তুমি বাদ যাও, আমিও বাদ দিই। তুমি যাবে, আমিও যাবো। তুমি খাবে, আমিও। এবার রামের কাছে তো দুইজনই। ভরত কি কম নাকি? ভরত তো কম না। নিষ্কাম কর্ম যদি না করে উপায় আছে না? সংসার, আমরা যারা সংসারে আছি, যারা সংসার ত্যাগ করেছে, তারাও তো আমরা মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। প্রার্থনা তো এই বিশ্বের মঙ্গল। রামচন্দ্রকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার 2 ভাইয়ের মধ্যে সবচেয়ে প্রিয় ভাই কে, রামচন্দ্রকে কি কথা বলবেন? কিন্তু ভগবান কৃষ্ণকে সেই প্রশ্ন করেছেন যে যারা সংসার ত্যাগ করে অনাদি গোবিন্দের নিষ্কাম নিরাকার পরম ব্রহ্মের আরাধনা করে, সেই শ্রেষ্ঠ না এই সংসার ধর্ম থেকে সাকার বাসনা? যে আপনার প্রার্থনা করলেন, ভগবানকে দিলেন, ভগবানকে দিয়ে গেলেন, যা করবেন ভগবানকে দিয়ে খাবো, যা করবো তার আগে ভগবানের নাম নেব, বলছেন এই 2 এর মধ্যে শ্রেষ্ঠকে? কিন্তু ভগবান কিন্তু দ্বিধার মুক্ত করলেন না। ভগবান পরিষ্কার করে দিলেন যে না, এই 2 এর মধ্যে সগুণ পরম ব্রহ্ম, অর্থাৎ যারা সংসারের থেকে সকল কর্মের মধ্য দিয়ে আমাকে ডাকেন, অর্থাৎ যে কর্ম করবেন সেই কর্মের আগে ভগবানকে ডাকবেন। ভগবান যেটা কর্ম হবে, এটা যুদ্ধ হয়ে যাবে। একটা কিছু খাবেন, খাওয়ার আগে নাম স্মরণ করলেন, স্মরণ করার মধ্যে এটা খাওয়া থাকবে, এটা প্রসাদ হয়ে যাবে। বলছেন সেই ব্যক্তি শ্রেষ্ঠ, সুশ্রেষ্ঠই বলছেন না গীতা, বলছেন সেটা আমার মান্য, আমিও তার মান্য করি। ভগবানকে আপনারা ডাকেন, আর ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তি আমার নাম দিয়েছে বাঞ্ছা প্রভু।
ভক্ত যদি নাই থাকতো তাহলে আমার নাম কি জগতে প্রসারিত। সুতরাং ভগবান ভক্ত হলে ভগবানও ভক্তের আরাধনা করছে। তাই সংসার ধর্মে যারা আছি সকল কর্মের মধ্যে কি কথা বলছেন যে একবার যদি ভগবানের নামটা যদি মনন করে স্মরণ করে কোন কোন ক্ষেত্রে তা উল্লেখ করেছেন। যে ব্যক্তি উচ্চ স্থান থেকে পতনের সময় আমি একটা ভালো অবস্থানে আছি, এবার সেই অবস্থান থেকে আমি নিচের দিকে যাচ্ছি, কিন্তু ভক্ত যে তাতে কোনো ভয় পায় না যে ভগবান আমারে উচ্চ আসন দিচ্ছ, এটাও তোমার খেলা, আর নিচে নিচ্ছ এটাও আমার খেলা। আমি উচ্চে কোনো স্থানে যদি এখানে পড়ে যাই, যেখানে উঠছিলাম এটাও তোমার খেলা, পড়ে যাচ্ছি এটাও তোমার খেলা। তাই বলে ভগবানকে বাদ দেন, অর্থাৎ যে কোনো বিপদে সম্মুখীন হলেও ভগবান বলছে হে ভগবান এই জন্মে নাই কোনো জন্মের কারণে হয়তো আমার এই দশা হয়েছে, তাই আমাকে ক্ষমা করো। ভক্ত যে ভগবানের ডাকে, তাই বলছে যারা যে কোনো অবস্থানে পতন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে যারা ভগবানকে ডাকে, পথ চলতে চলতে পথ চলনের সময় রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, আপনার গুরু প্রদত্ত ইষ্ট নামটা জপ করতে পারেন। এই সনাতন ধর্মের কিছু বিধি বিধান আছে, কিন্তু ভগবানের নাম নিতে কোনো বিধান নাই। পূজা করবেন তার বিধান আছে, বিধান ছাড়া পূজা করা যায় না। যজ্ঞ করবেন তারও বিধান আছে, জপ করবেন জপেরও বিধান আছে, কারণ বিধান ছাড়া কিছু করা যায় না। কিন্তু একমাত্র ভগবানের নাম নিতে আপনার কোনো নিয়ম নাই। পথ দিয়ে হাঁটতেছেন, আমার ভগবান দুটা জিহ্বা দিয়েছে, একটা এই যে জিহ্বা দিয়ে কথা বলছি, আর একটা জিহ্বা ভিতরে আছে অন্তর জিহ্বা। আমরা যখন ধ্যান করি, গুরু মন্ত্র যখন জপ করি, তখন কিন্তু সব বন্ধ থাকে, এই জিহ্বাটা সামনের জিহ্বাটা কিন্তু বন্ধ থাকে। অন্তর জিহ্বা দিয়া আমরা দুই নয়নে দুই চোখের ঠিক মাঝখানে এনে পরম ব্রহ্মের আরাধনা করি, তাই তো? তাই এই যে একটা জিহ্বা দিয়ে কথা বললো, যদি আমার মনটা স্থির থাকে তাহলে অন্তর জিহ্বা দিয়ে আমি ভগবানের নাম নিতে পারি। তাই যারা পথ চলতে চলতে হাঁটতেছে কিন্তু আমার ভগবানকে গল্প করতেছে, সব ঠিক আছে, কিন্তু অন্তর জিহ্বা দিয়ে যারা আমার ডাকে বলছে কাজ করবে তো কাজ যাবে না, এই সংসারে কাজ ছাড়া কি হয়, তারাও যদি আমার অন্তর থেকে যদি গোবিন্দকে ডাকে। আর কি বলছেন, ভগ্ন দেহ অবস্থায় যখন আমি অসুস্থ হই, তখন স্বভাবতই ভগবানকে আমার মতো ভক্তের কথা বলছি না, প্রথম বলি যে ভগবান এত ডাকি, তারপরে আমার কি অসুস্থ, তোমার আর ডাকে তোমরা ডাকবো। কিন্তু ভক্ত যারা আপনারা তারা সেটা করেন না। অসুস্থ হলেও ভগবান কোন জন্য কি করেছি জানি নাকি, 84 লক্ষ ধুলি পরিভ্রমণ করার পরে ভগবান যদি কৃপা করে আমার মুক্তি না দেয়, এই সংসারে কেউ মুক্তি দেওয়ার কোনো মজা নাই। তাই কোন জন্মের কারণে আমার কোন ফল হচ্ছে আমাকে ক্ষমা করো। এই দেহ যখন ভগ্ন হয়ে যায়, অসুখ রোগাগ্রস্ত হয়, তখনও ভগবানকে তারা পাক করে না, ভগবানকে তারা ডাকে। অথবা সর্বাদি কর্তৃক দংশনকারী দেখতেছে একটা সর্ব মানে দংশন করছে, মৃত্যু অনিবার্য, কিন্তু মৃত্যুর দিকে না তাকিয়ে যে ভগবান মৃত্যু তো অনিবার্য, আজ কাল যে ভক্ত শীঘ্র মন তখনও ভগবানকে ডাকে। অর্থাৎ এই যে কতগুলো রূপক কথাগুলো আছে, মহাসংকট মহাবিপদ, সেই বিপদের সময় বিপদকে চিন্তা করে না যে ভগবান বিপদ দিয়েছ তুমি, বিপদ নেওয়ার মালিক তুমি, সেটা নিয়ে আমার বিষয় নাই, আমি যেন তোমার নামটা বলি না। যারা সেই রকম মহাসংকট সর্বটাকে দংশন করছে, এর যে মহাসংকট আছে, কিন্তু এই সময়ও যদি কোনো ভক্ত সেই দিকে না তাকিয়ে, বিষ্ণু বলছেন আমার নাম স্মরণ করে বা মনন করে, অগ্নিদগ্ধ অবস্থায় আগুন লেগে গেছে, দেখতেছি আর রক্ষার উপায় নেই, যে মারাই যাবে, কিন্তু যে ভক্ত সেই সময়ও ভগবানের নাম নেয়, বা আহত হয়েও হঠাৎ করে আহত হয়ে গেছে, হয়তো হাত পা একটা ভেঙে গেছে অথবা এই অবস্থা হয়েছে, ঘন্টা অচল হয়ে গেছে, চিৎকার দিতেছি, কিন্তু সেই অবস্থাতেও যদি কেউ হরি হরি বলে ভগবানের নাম উচ্চারণ করে, যদি সেই সময় হরি হরি কথাটাকে হরি বলে আমরা বলি, আমরা পরে আসছি কেন হরি বল বলছি, হরি হরি বলে যদি সেই নাম উচ্চারণ করে, সেই ব্যক্তি আর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সংসারে যে আমরা আছি অশান্তি, অশান্তির
দাবানটের তো কোনো না কোনো ভাবে আমি পাপ করেছি, ইহকালে হোক পরকালে হোক। এই পাপের ফল প্রায়শ্চিত্ত সাম ইয়তে ইতি সংসার, সংসারের দ্বন্দ্ব, এত ঝগড়া, এত বিবাদ, কারণটা কি? একটাই জন্ম জন্মান্তরে কোনো কারণে আমরা এই পাপ কার্যে লিপ্ত হই। সংসারটা তো সুন্দর, মধুর হয়, মধুময় কাজের জন্য আপনারা যারা ভক্ত, যারা সবসময় ভগবানের নাম স্মরণ করেন, মনন করেন এবং সবসময় হরিবোল হরিবোল, যে হরিবোল কথাটা বলে আমার বহু সুন্দর বারবার বলছেন হরিবোল। সব ক্ষেত্রে কি বলছি আমরা? হরিবোল। যেমন লুট দিই আমরা, লুট যখন দেই সবার শেষে হরিবোল বলি। এই হরি কথাটা কি সনাতন ধর্মে? আমরা বহু ঈশ্বরে বিশ্বাস করি না, এক ঈশ্বর। তাই প্রশ্ন থাকবে যে আমরা এত 12 মাসে 13 পূজা করি, কত ভক্ত কত পূজা করি। এটাই হলো দর্শন। সনাতন দর্শনটা বুঝতে হবে। সবটার মূল হচ্ছে হরি, অর্থাৎ একমেব অদ্বিতীয়ম। বেদের কথা, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। বিপ্রদা বহুধা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্ন রূপে দেখে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি পরম ব্রহ্ম আমরা বলি, পরম ব্রহ্ম বলার সাথে সাথে উনি নিরাকার পরম ব্রহ্ম, আকার নাই। বিশ্ব ব্রহ্মাণ্ড পরিত্যক্ত, সর্বং পরিদং ব্রহ্ম, সর্বত্রই যিনি আছে। কিন্তু সর্বত্রই যিনি আছে তাকে চিন্তা করা কিন্তু সহজ, তাই মুনি ঋষিরা তাকে একটা আকার দেন। যখন সে আকার আসলেন তখন সে আকার, তিনি হচ্ছেন ব্রহ্মস্বরূপ, তিনি হচ্ছেন হরি। এই হরি হরি যখন কথাটা বলি তখন কোনো আর দেব দেবী নাই, কোনো দেবতা নাই। হরি হচ্ছেন সব একত্রিত এক। বিশ্ব ব্রহ্মাণ্ড বিশাল বর্ণনা দেওয়া হয়েছে। একত্রিতটা আমরা যে যুগ আছে, কলিকালের বয়স 4,32,000, তারে 2 দিয়ে গুণ করলে হবে দাপর যুগ, অর্থাৎ 8,66,000, 3 দিয়ে গুণ করলে হবে ত্রেতা যুগ, 60 দিয়ে গুণ করলে হবে সত্য যুগ। এইভাবে 4টা যুগ যখন ঘুরতে থাকে 1000 এর এক মন্বন্তর হয়। এভাবে 71 মন্বন্তরে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড আবার বিলীন হয়ে যায়, যেটা আমরা জাগতিক হিসাবে 432 কোটি বছর বিশাল। এই যখন শেষ হয়ে যায় তখন আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ থাকে না, অর্থাৎ আপনিও নাই আমিও নাই। আমার ভিতর ঈশ্বর আছেন, আপনার ভিতর ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন না? আমরা যে একে অপরের মায়া মমতা করি, আমরা কেউ করে মায়া করি। আসল তত্ত্বটা হচ্ছে ভগবান প্রত্যেকের মাঝে আছেন। আমি এখন এই মুহূর্তে কথা বলছি, আপনারা আমাকে স্নেহ করছেন, মায়া করছেন, কিন্তু আসলে আমার প্রতি কারো কোনো স্নেহও নাই, আমার প্রতি কারো মায়াও নাই, শ্রদ্ধা। আপনারা বলবেন এটা কিরকম কথা? আপনি কথা বলছেন, আপনাকে কত স্নেহ করছি, কত মায়া করছি, কেউ বলতে শ্রদ্ধা করছে। দেখুন আমরা এই সংসারটা যে বলছি আমার প্রতি কোনো স্নেহ নাই, মায়া নাই, কোনো শ্রদ্ধাও নাই। কেউ কাউকে শ্রদ্ধা করে না, কেউ কাউকে মায়া করে না, কেউ কাউকে ভালোবাসে না। দেখুন ভালোবাসার নমুনাটা, আমি যে কোন কথা বলছি, এই মুহূর্তে যদি আমি এখানে মারা যাই, মারা যাওয়ার কথাটা শুনলে আমার মতো প্রথম একটু কিরকমই হয় না? ভক্ত যারা মৃত্যুকে ভয় করে, কারণ এই সংসারে আমি মারা যাবো এই মুহূর্তে, আপনি মারা যাবেন এই মুহূর্তে, এই ধ্রুব সত্য, তাই না? মারা যাব না সেটা বলা, এটাই বলতে পারবেন না? আপনি মারা যাবেন না। আমার চোখের সামনে আমার আত্মীয় স্বজন কতজন ফট করে চলে যাচ্ছেন, আমি চলে যেতে পারবো। আমি যদি এখন মারা যাই কি হবে? সবাই কান্নাকাটি করবেন। কয়েক ঘন্টা কান্নাকাটি হবে? 5-7 ঘন্টা হবে? হবে না। কারণ আমার পূর্বপুরু যারা চলে গেছেন তারা জন্য আমরা কতক্ষণ কান্নাকাটি করতে পারলাম? বাসি মরা হয়ে যাবে, সবাই সৎকারের জন্য উদ্গ্রীব হয়ে গেছে, অগ্নিতে দাহ করে দিয়ে দিচ্ছে। আমার বেলায় তাই হবে। প্রশ্নটা আমি করেছিলাম, আমার প্রতি যদি মায়াই থাকে, স্নেহই থাকে, ভালোবাসাই থাকে, আমি মারা গেলেই তো আমার দেহগুলো পচে যায় না, গন্ধ হয় না। কিন্তু 4-5 ঘন্টা যায় না, এর মধ্যে তো আমার দেহকে সৎকারের জন্য সবাই উদ্গ্রীব হয়ে যায়। তাহলে মায়া করলে আমার দেহটাকে সৎকারের জন্য চেষ্টা করবো কেন? তাহলে মায়াটা কেন করছেন? আমার প্রতি মায়া না, মায়াটা হচ্ছে আমার ভিতরে একটা শক্তি আছে, চৈতন্য শক্তি। আপনারা যতক্ষণ বুঝতে পারছেন যে ওই লোকটার ভিতরে চৈতন্য শক্তি আছে, ততক্ষণ মায়া গেছে। যখন বুঝলেন যে দেহের মধ্যে আর চৈতন্য শক্তি নাই, এবার এই দেহের প্রতি কোনো মায়া নাই। আমার ভগবান বলছেন না, বা সাংসিকের নানি যথা বিহায় নমানি বিন্হাতি নরুহ পরাণি তথা শরীরানি বিহায় দিনা অন্নানি সঞ্জাতি নবানি দেহি।
বস্ত্র পুরাতন হলে যেমন আমরা বস্ত্র পরিত্যাগ করি, দেহ যেমন জীর্ণ হয়, সেই দেহের মধ্যে অন্তর্যামী যিনি, সেই দেহ ত্যাগ করে যাবে। আর ত্যাগ করার বলে লোক এই দেহের প্রতি কেউ আর মায়া করে না। আমিও আপনাকে শ্রদ্ধা করছি, ভক্তি করছি, যতক্ষণ আপনার মধ্যে ভগবান আছেন। ভগবান চলে গেলে আর কেউ মায়া করে না। তাই যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ যেন আমি সমস্ত কর্মের মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দকে যেন ভুলি না। তাই বলেন যারা এই কথা চিন্তা করে সর্বকর্মে হরি নামটা বলে, হরি যখন বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি যান, তখন তিনি চরাচর সৃষ্টি জগতে যান। এই হরি এই জলের মধ্যে যখন থাকেন তখন নারদ জল, জলের মধ্যে যখন থাকেন তার নাম হচ্ছে নারায়ণ। আমরা যে নারায়ণ বলছি সনাতন ধর্মে, হরি বিশ্ব ব্রহ্মাণ্ড, হরি হচ্ছে পরম ব্রহ্ম। হরি যখন সাকার রূপে আসেন জলমগ্ন বিশ্ব ব্রহ্মাণ্ড, তখন নারায়ণের মধ্যে, জলের মধ্যে যিনি বিরাজ করছেন তিনি হচ্ছেন নারায়ণ। নারায়ণের যে শক্তি রূপ সেটা হচ্ছে আদ্যা শক্তি লক্ষ্মী। এই নারায়ণ থেকে যখন আবার তিনি সৃষ্টি করতে যাচ্ছেন তখন ব্রহ্মা রূপে আবির্ভূত হচ্ছেন, ধ্বংসলীলায় যাচ্ছেন শিব রূপে আবির্ভূত হচ্ছেন, যখন তিনি পালন করতে যাচ্ছেন তখন তিনি বিষ্ণু রূপে আবির্ভূত হচ্ছেন, যখন বিভিন্ন শক্তি রূপে যাচ্ছেন বিভিন্ন দেবতা রূপে যাচ্ছেন। একই পরম ব্রহ্ম, আপনি যে নামেই তাকে ডাকেন একজন। আমার ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন, যে যারা কোনো কিছু চাওয়ার জন্য অন্য দেবতার পূজা করে তারা জেনে কিংবা না জানে আমার আরাধনাই করছে, আর তারা যা কিছু পায় সেটা আমার দ্বারাই প্রাপ্ত হয়। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি পরম ব্রহ্ম তিনি হচ্ছেন হরি। তার অনাদি নাম, আপনার গুরু প্রদত্ত যে নাম আপনি সেটা স্মরণ করুন। নিজ নিজ গুরু যেভাবেই বলছেন একই নাম বিভিন্ন ভাবে আসছেন। যে নামে আপনি যখন আপনি হরি বলছেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম ব্রহ্ম। তাই বলতে হরি নামের যে দুটি কথা, হরি কেন বলছে আমরা, এই কারণে আমরা যখন এই সমস্ত পূজা পার্বণ অর্চনা করি সবার শেষে বলি হরি বল। হরি বলার সাথে সাথে আমরা আলাদা হলাম না। আমরা তো সনাতন ধর্মের সাধারণত বিভিন্ন মতপথের অনুসারী। এই যে ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, পূজা যজ্ঞ হচ্ছে, পঞ্চদেবতার পূজা হয়, 5টা মতকে আমরা সমর্থন করি। যারা বিষ্ণুর আরাধনা করেন তারা বৈষ্ণব, যারা শিবের আরাধনা করেন তারা শৈব, যারা গণেশের আরাধনা করেন তারা গারবৈদ্য, যারা মাতৃরূপে মা রূপে ভগবানকে ডাকেন তারা শাক্ত, আর কি সূর্যের আরাধনা করেন শাক্ত। 5 জনই যে এক, তাই বুঝাতে গিয়ে আমরা পঞ্চদেবতা পূজা করি। পঞ্চদেবতার পূজা কিন্তু কোনো পূজা হয় না। অর্থাৎ ঈশ্বরে একই অদ্বিত, যেভাবে আপনার গুরু আপনাকে দিয়েছেন নিজ নিজ গুরু একজনকেই ডাকছে। কিন্তু হরি শব্দ যখনই বলছি তখন আর পঞ্চমত থাকে না। তার 5 মতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে দিলে তিনি হচ্ছেন হরি। হরি বললে আর ব্রহ্মও নাই, বিষ্ণু নাই, শিব নাই, দেবতাও নাই। তাই আমরা সমস্ত সনাতন ধর্মের যত কিছু হয় সবার শেষে দেখবেন হরি বল। হরি বলে শেষ পর্যন্ত সবাই আমরা একত্রিত হয়ে গেলাম, পরম ব্রহ্মকে ডাকলাম। সেই হরি শব্দের অর্থ কি মধুর ব্যাখ্যা দিয়েছেন, সাকৃত দুশ্চরিত্রং যেন হরি তত্তদয়ং বদ্ধ পরিকর্তেন মুখায় গমনম প্রতি। হরি এই 2 অক্ষর যে একবার মাত্র উচ্চারণ করেছে সে মুখ্য প্রাপ্তির কাটুনি বেঁধে ফেলেছে। হরি শব্দটা, হরি বলতে আমরা বলি হরি, হরি কথাটা বলার সাথে সাথে জিহ্বায় আসার সাথে সাথেই বলছে আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে সেই পাপ থেকে মুক্ত হতে হবে। শুধু তাই না, এরপরে কি বলছে মধুর কথা, নো গঙ্গা নো গয়ার্ষতু কাশী নো পুষ্করম জিহ্বাগ্রে পার্বতীদেশ হরি তত্তখরদ্বয়ম ঋগ বেদ চতুর্বেদ সামবেদ হেতুর্বণ অধিষ্ঠান জয়ুক্তং হরি তত্তখরদ্বয়ম। যার জিহ্বায় হরি এই 2টি অক্ষর বিদ্যমান থাকে তার গয়া গঙ্গা সেতুবন্ধ কাশী পুষ্করের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তীর্থ ভ্রমণ তীর্থস্থান সবকিছুর ফলেই সে ভগবান নাম উচ্চারণের দ্বারা পেয়ে যায়। হরি এই 2টি অক্ষর যে উচ্চারণ করেছে সে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ অধ্যয়ন সম্পূর্ণ করেছে।
হরি এই দুটি অক্ষর যে উচ্চারণ করেছে সেটা দক্ষিণা সহিত অশ্বমেত্রিকের দ্বারা যজন সম্পূর্ণ করেছে। হরি এই দুটি অক্ষর মৃত্যুর পরের পরলোকের পথের যাত্রী প্রাণীর মধ্যে পাথেয় স্বরূপ সংসার ব্যাধির সিদ্ধ ঔষধ ও জীবের দুঃখ ক্লেশের পরিত্রাণের উপায়। যে হরি শব্দটা বলে, আমরা দেখেন যত কীর্তন করি সবার শেষে কিন্তু হরি বল হরি বল। আমার বন্ধু শুধু বারবারই করছেন আমি হরি বলি, কারণ মূল তত্ত্ব কথা হরিকে যদি স্মরণ করতে পারেন, হরির নামটা যদি আপনি উচ্চারণ করে হরি হরি বলবেন, হরি বলতে বলবেন হরি 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 হরি, এই হরির নাম জিহ্বার মধ্যে আসার সাথে সাথে বলছে আপনার গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হয়। দেখুন, গঙ্গে তো যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। গঙ্গা যমুনা, গঙ্গে তো যমুনা সরস্বতী কাবেরী, এই যে সপ্ত তীর্থে যদি স্নান করি, তারপরে হচ্ছে স্নানের চেয়েও বড় হচ্ছে হরি শব্দটা উচ্চারণ করা। এই যে আজকে হরিবাসর, হরিবাসর কেন? যে ভগবানের নাম বলা হবে, ভগবানের নাম শ্রবণ করবে। আমি গঙ্গা স্নানের চেয়েও কিন্তু বলছে যে হরিবাসরে ভগবানের নাম কথা শ্রবণ করা মঙ্গল। কেন? দেখুন, আমি জন্ম জন্মান্তরে পাপ করেছি, গতকাল আমি গঙ্গা স্নান করেছি, গতকাল গঙ্গা স্নান করায় আমার পাপ মোচন হলো। আচ্ছা, গতকাল গঙ্গা স্নান করার পরে আজকে অবধি যদি আমি আবার পাপ করছি প্রবৃত্ত হই, তাহলে গতকালকে গঙ্গা স্নানে কি আমার এই পাপটা যাবে? গঙ্গা স্নান করা মাত্রই কথাটা বুঝুন, কেন বলছে গঙ্গা স্নান? স্নানের যে হরি নামটা, যে গঙ্গা স্নান করলাম পাপ মোচন হলো, আজ আবার আমি পাপই করলাম, তাহলে এই গঙ্গা স্নান করে আমার লাভ হচ্ছে? কিন্তু আপনি বলছেন যে হরি নামটা যদি উচ্চারণ করে, হরি বল যদি বলেন, কীর্তন করে, তাহলে আপনার মনের মধ্যে যত কলুষতা আছে সেটা দূরীভূত হবে, আপনি কোনো পাপ কার্যে প্রবৃত্ত হবেন না। শুধু তাই নয়, বলছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ পাঠ করলে যে ফল হয় তার চেয়ে বেশি ফল হয় হরিনাম বলে। বলবো এটা কিরকম কথা? বেদ শাস্ত্র, আমাদের ভাগবত আলোচনা হয়, তারপরে গীতা আলোচনা হয়, বেদ আলোচনা হয় নাকি? কারণটা কি? বেদের ভাষাটা এত সহজ নয়। ঋষিরা ঐশী শক্তি, বেদের কথা তার কেউ লিখে নাই, স্বয়ং ঈশ্বর ঋষিরা ঐশী শক্তির মাধ্যমে পেয়েছে। সরলার্থ দিয়ে ব্যাখ্যা করা যায় না, ভাবার্থ দিয়া তার ব্যাখ্যা করতে কঠিন, এই কারণে বেদ পাঠে সহজে যাওয়া যায় না। তার তত্ত্বকথা না বুঝে উল্টাপাল্টা বুঝানো আর বিপদ হবে। তাই চারটা বেদকে বুঝাবার জন্য 108টা উপনিষদ হয়েছে, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 4 লক্ষ শ্লোক, তাও মানুষ বুঝতে পারে না সর্বধর্মে। তাই 1 লক্ষ শ্লোক দিয়ে মহাভারত এখানে গীতার উৎপত্তি হয়েছে। তারপরে শেষ নাই, 20টা সংহিতা, এই যে মনু সংহিতা, অস্ত্র সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, বৃহস্পতি সংহিতা, 20 জন ঋষি এসে সহজ বলে ব্যাখ্যা করছেন। আর এখানে এসে বলতে সেই বেদের চেয়েও হয় না। কারণটা কিনা? কারণটা আমি বেদ পাঠ করলাম, বেদের মর্মার্থ বুঝলাম, কিন্তু কালকে গিয়ে আবার পাপ কার্যে প্রবৃত্ত হলাম, তাহলে আমার এই বেদ পাঠের অর্থ কি হলো? আমার নৈতিকতা যদি স্খলন ঘটে যায়, তাহলে আমার এই পাঠ করে লাভ আছে? আমি ভাগবত পাঠ করি, আমি ভাগবত শ্রবণ করি, হবে না যদি আমার নৈতিকতার স্খলন ঘটে। তাই বলছে নামের দ্বারা, নাম এমন এক জিনিস যে নাম আপনি যদি নেন, নামের মাহিত্যের দ্বারা আপনার নৈতিকতার স্খলন হবে না। আমার মহাপ্রভু কি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হরিনাম দিয়ে দিয়েছেন কলিকালের জন্য? এটাই বলছে যে এই হরিনাম দ্বারা যত যজ্ঞ আছে, এমনকি অশ্বমেধ যজ্ঞের যে ফল হয় তার চেয়ে বেশি ফল হয়। এবার আমার মতো একটু প্রশ্ন কাছে যায়, আপনারা ভক্তরা তো সহজেই বুঝেন, আমার মতো মনে মনে বলবে যে কিরকম কথা, হরিনাম বললাম বা ভগবান হরি বলতে হরি অনন্ত নাম আছে, হরে কৃষ্ণ নাম ভক্তি শঙ্কর বললাম, গুরুদত্ত ইষ্ট নাম জপ করলাম, এতেই যদি আমার সমস্ত পাপ মোচন হয়, এত শক্তি কি নামে? কারণ হরি যে শব্দটা, ভগবানের যে নামটা, আমি যে নারায়ণ নামটা উচ্চারণ করেছে সেটা হচ্ছে বীজ। এই যে তার ব্রহ্ম নামটা বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটা বীজ। স্বয়ং নারায়ণ কাত্যায়নের সহস্র বছর আরাধনা করে যোগমায়ার মাধ্যমে সেই বীজ মন্ত্র পেয়েছিলেন। কলিকালে
সংস্করণ উপনিষদে সেই ব্যাখ্যা দিয়েছে। সেটাই আমার মহাপ্রভু বন্ধু সুন্দর এসে হরিনাম বুঝিয়ে দিয়েছেন। এই নাম এত একটা বীজ মন্ত্র। এই বীজের মাহাত্ম্য কি দেখুন, সহজে দেখুন। আপনারা যারা পূজাতে গিয়েছেন বা দেখেন, আমার নৈমিষারণ্য নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকেই দেখেন। নৈমিষারণ্য গ্রুপ আছে, এবার হয়তো আমি যাই নাই, কিন্তু বিভিন্ন জায়গায় যে ছোট পূজা হয়েছে এগুলো আমার নৈমিষারণ্য ফেসবুক গ্রুপের মধ্যে পাঠিয়েছে। আদ্যাশক্তি মা আগুনের মধ্যে নৃত্য করছে, বর্ষি গাচ্ছে। এবার প্রশ্ন হলো, বিজ্ঞানের যুগে এসে কেউ কোন বিজ্ঞানী এসে বলতে পারছে? বড় বড় বিজ্ঞানীরা ভারতে সেই কার্যে গিয়েছে, দেখেছে, গিয়ে বলছে এটা অলৌকিক শক্তি। বিজ্ঞানের সাথে এবার ধর্মের কোনো বিভাগ নাই, বলছে এটা অলৌকিক শক্তি। একটা সুই দিয়ে যদি গার্ডেন রক্ত করে, কিন্তু বর্ষিকাতে এক ফোঁটা রক্ত আসে না। আগুনের মধ্যে কালে নৃত্য করে, আপনারা দেখেছেন। তাহলে কিভাবে এটা করে? বীজ দিয়ে, বীজ মন্ত্র। বীজ মন্ত্রের দ্বারা সেটা করা যায়। মন্ত্রের কি গুণ নাই? কিন্তু আমরা সেইভাবে যদি বলতে পারি, প্রাণ করে ভগবানকে যদি ডাকতে পারি, সেই ডাকের দ্বারা আমার ভিতরের মধ্যে যত কলুষতা আছে সমস্ত দূরীভূত হয়। আমরা এই সংসারে অশান্তি দাবানোটা কেন? আপনারা তিনজন ভালো আছেন, আমি খারাপ, আমার দ্বারা যে অশান্তি হবে, তিনজন আর শান্তি দেখতে পারবেন না। পারবেন না? এই কলিকাল, এটার নামটা হচ্ছে কলহকাল। ঝগড়া ছাড়া কোনো কারবার নাই। কারণ 4 ভাগের 3 ভাগ হচ্ছে অধর্ম, আর 1 ভাগ হচ্ছে ধর্ম। শতকরা 75 জন হচ্ছে অধর্মী, আর 25 জন হচ্ছে ধার্মিক। তাই 25 জনের 75 জনের পারবে, কলহকাল হবে। তাই এই কলহকালে ঝগড়া বিবাদ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম স্মরণ করা, জপ করা। তাই বলছে, এবং সেই নামের জন্য কি বলছে, যে নাম সংকীর্তন আমরা করছি, আমরা কলিকালের যে আমরা তো বীজ মন্ত্র যখন বলি তখন তো জপ করতে হয়, নিয়ম। বীজ মন্ত্রটা কীর্তন করা যায় না। তবে হ্যাঁ, আমরা বর্তমানের অবস্থা এমন একটা হয়েছে, আমরা যে যেটা পারি সেটাই করি, মনে করি এটাই হয়। মাঝে মাঝে দেখা যায় গায়ত্রী মন্ত্র, সেটাও আমরা কি করি, কীর্তন শুরু করে দিই। মাইকে এখন গায়ত্রী মন্ত্র, কিন্তু গায়ত্রী মন্ত্রটা কি বিষয় সেটা না জানে। কারণ কিছু আপনার গুরু আপনাকে যে মন্ত্র দিয়েছে সেটা কীর্তন করা যাবে না, সেটা আপনি জপ করতে হবে, বীজ। আবার হরিনাম সংকীর্তন, এটা কীর্তন করা যায়। তাই এই কীর্তন কেন? মনটা স্থির হয়, মনটা স্থির হয় কীর্তন এটা। তাই ভগবানের নাম যদি আমি কীর্তন করি অথবা শ্রবণ করি, এটার জন্য কোনো সময় লাগে না, শৌচ সুচ লাগে না। আমার সনাতন শাস্ত্রে কি বলছে দেখুন, নো দেশ কারণীয়ম শৌচা শৌচ বিনির্ণয় পরম সংকীর্তেন রাম রামে কিমুজ্জতি। দেশ কালের কোনো নিয়ম নাই, শৌচ অশৌচ অর্থাৎ সুচিতা অসুচিতা নির্ণয়ের কোনো প্রয়োজন নাই। কেবলমাত্র রাম নামে নাম সংকীর্তন করা মাত্রই জীব মুক্ত হয়ে যায়। ভগবানের নাম কীর্তনে না আছে দেশ, না আছে স্থানের বিধি, না আছে কালের নিয়ম, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। হে রাজন, যজ্ঞ দান তীর্থস্থান অথবা নিয়ম মাফিক জপের জন্য শুদ্ধ কাল প্রয়োজন, কিন্তু ভগবানের নাম সংকীর্তনের কাল শুদ্ধির কোনো প্রয়োজন নাই। চলতে চলতে, দাঁড়িয়ে, বসে, শুয়ে শুয়ে, খেতে খেতে, জপ করতে করতে কৃষ্ণ কৃষ্ণ সংকীর্তন করে মানুষ পাপের আবরণ থেকে মুক্ত হয়ে যায়। কি বলছেন মহারাজ? পরীক্ষিতকে উদ্দেশ্য করে কি মধুর কথা বলছেন, যে নাম সংকীর্তনের জন্য কোনো সূচিতা, আমি সূচি না অসুচি। দেখুন, আমরা যখন জল শুদ্ধি করতে যাই বলি ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গ দবিবা যত স্বরে কুণ্ডলী কাকুম সৌভাগ্য অভ্যন্তর সূচি। তার বাঙ্গানুবাদটা কি? ও অপবিত্র পবিত্র, আমি যদি অপবিত্র থাকি, অথবা পবিত্র বা পবিত্র যে অবস্থা থেকে সর্বাবস্থান হরির নাম নেওয়া মাত্রই আমার সমস্ত সিদ্ধ হয়ে যায়। তাহলে বলতে কোনো স্থান নাই, আমি কোথায় বসে ভগবানের নাম নিব, ভগবানের নাম নিতে কোনো স্থান লাগে না। শৌচ অসুচ নাই, আমি শুদ্ধ আছি না অশুদ্ধ আছি। আমি যদি অশুদ্ধ অবস্থায় মারা যায় তাহলে তো ভগবানের নামটা মারান নেওয়া হবে না, হবে না। তাই ভাগবতে বলতে কোনো শৌচ অসুচ কিচ্ছু নাই, যে কোনো অবস্থায় কেবলমাত্র যদি নাম সংকীর্তন করা হয় তাহলে বলছে যজ্ঞ, আমরা যত ধরনের যজ্ঞ করি, যত দান করি,
যত তীর্থস্থান অথবা নিয়মতান্ত্রিক যত পূজা পার্বণ সংকীর্তনাদি করি, তার চেয়ে বড় গুণ হচ্ছে আমি যদি নামটা অন্তরের মাঝে গেঁথে দিই। আমার ভগবান তো আমার ভিতরে আছেন, আপনার ভিতরে আছেন। আমার ভিতরে ঈশ্বর, আপনার ভিতরে ঈশ্বর। মহাপুরুষ যারা, তারা নিজের ভিতরে ঈশ্বরকে চিন্তা করে ঈশ্বরকে জাগিয়ে দেয়, আর কিছু না। আপনার ভিতরে সেই ভগবান আছেন, আমার ভিতরে সেই ভগবান আছেন, ভগবানকে জাগাতে হবে। আপনি যখনই ভগবানের নামটা স্মরণ করবেন, অন্তরাত্মায় আপনার ভগবানকে টেনে নেবে। চুম্বক এবং লোহাকে আকর্ষণ করে নাম নেওয়া মাত্রই আপনার ভিতরে যদি ভগবান আছে, সেই ভগবান আপনাকে আকর্ষণ করে। তাই বলতে পবিত্র অপবিত্র বলতে কিছু নাই, যখন ইচ্ছা তখনই। কিভাবে বলছে? চলতে চলতে রাস্তা দিয়ে আমি চলছি, সেই চলতে চলতে ভগবানের নাম, দাঁড়িয়ে আছি অন্য কথা চিন্তা করছি, কিন্তু অন্তরে যেন ভগবানের নাম। শুয়ে ঘুমিয়ে আসছে, ঘুম আসছে না, এই সময় ঘুমিয়ে ঘুমিয়ে যদি আমি ভগবানের নামটা স্মরণ করি, খেতে খেতে খাচ্ছি, গল্প করছি, ওই সময় যদি গোবিন্দের নামটা স্মরণ করি, তাহলে বলছে মানুষ ধীরে ধীরে তার মনের মধ্যে যে পবিত্রতা আছে সেটা দূরীভূত হয়ে যায়। তাই কি বলছে, কত মধুর কথা। সময় যেহেতু স্বল্প, আর কথা বলবো না, 5 মিনিটের বক্তব্য শেষ করে দেব। শুধু সেই যে হরিনামটা যেতে পারেন কৃষ্ণ, রাম এবং হরে, এই যে তারক ব্রহ্ম নাম, শুধু কৃষ্ণ নামের কথাটা বলে আমি বক্তব্য শেষ করে দেব। এই যে প্রত্যেকটা নাম বীজ, এই বীজের প্রত্যেকটা অর্থ আছে, এমনি হয় নাই। ধ্যান করে করে আমার মনে ঋষিরা সেই নামটা পেয়েছেন। তাই কি বলছেন দেখুন, কৃষ্ণেতি মঙ্গলং নাম যস্যবাচি প্রবর্ততে বশ্যি বদন্তি সন্তুষ্টা মহাপাতককূটয়া সর্বেষামপি যজ্ঞানাং লক্ষণাদি প্রধানি চ তীর্থস্নানাদি সর্বাণি তপং শুচেন শনানি চ वेद पाठ शास्त्राणि प्रातक्के पुंभूषणं कृष्ण नाम जप शैला कलामनस्तुई शूरीशाम। যার জিহ্বায় কৃষ্ণ 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 এই মঙ্গলময় নাম নিত্য করে, তার কোটি কোটি মহাপাতক রাশি সেই কোণে বশীভূত হয়ে যায়। সমস্ত যজ্ঞ, লক্ষ্যব্রত, সর্বতীর্থ স্থান, তপস্যা, অনেক উপবাস, সহস্র বেদপাঠ, পৃথিবীকে শতবার প্রদক্ষিণ, সবকিছু একত্রে কৃষ্ণ নাম জপের সুরকলার এক কলার সমান হয় না। কৃষ্ণ শব্দটা যে শিবনাম 32 অক্ষর, কৃষ্ণ, রাম আর হর, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, 3 মিলেই শ্রীহরি। এই হরি মানে তার ব্রহ্ম নাম। শুধু কৃষ্ণের মধ্যে যার জিহ্বায় সমস্ত নাম হয়তো আমি বলতে পারি নাই, যদি এভাবে কৃষ্ণের নামের মাহাত্ম্য, আবার রাম হরের মাহাত্ম্য আছে, শুধু কৃষ্ণের মধ্যে কৃষ্ণ নামটা যদি জিহ্বায় মাত্র একবার উচ্চারণ করে কৃষ্ণ কৃষ্ণ, সেই নাম উচ্চারণ করার সাথে তার যত মহাপাতক রাশি আছে তারা ভস্মীভূত হয়ে যায়। যে বলছে যত যত যজ্ঞ, লক্ষ লক্ষ যজ্ঞ করি, তীর্থস্নান করি, তপস্যা করি, সেটাই যে ফল হয় তার চেয়ে অধিক ফল হয় কৃষ্ণ নামের দ্বারা। এই যে সনাতন ধর্মে আমরা হরিনাম কীর্তন আমার মহাপুরুষ কেন করে দিয়েছেন, যত মহাপুরুষরা আসছেন বন্ধু সুন্দর থেকে শুরু করে সবাই তারক ব্রহ্ম নাম হরি, এই যে কেন বলছেন এই নামের দ্বারা আমার মনের মধ্যে যত কলুষতা আছে সমস্ত দূরীভূত হয়ে যাবে। সেই নামটা আমার বলতে হবে। তাই বলছেন সেই নামটা যদি কলিকালকে সবাই আমরা ঘৃণা করছি, কেন করছি? যে কলিকালে কলহকাল, কিন্তু ভাগবতে এসে বলতে কলিকাল শ্রেষ্ঠকাল। কারণ যাগ যজ্ঞ তপস্যা পূজা যজ্ঞের দ্বারা সত্য ত্রেতা দাপরে ভগবানের আরাধনা হতো, অনেক কষ্ট ছিল, কিন্তু কলিকালে বলতে শুধুমাত্র নামের দ্বারা। আপনি যদি প্রাণ খুলে গোবিন্দর নামটা শুধু স্মরণ করেন, মনন করেন, তাহলে নামের দ্বারাই সেই যাগ যজ্ঞ পূজা পার্বণের যে ফল লাভ হয়, ইহকালে শান্তি, পরকালে মুক্তি লাভ হয়। তাই কলিকালকে বলতে ধন্য কলিকাল। আমরা কলিকালে যারা জন্ম নিয়েছি, আমার ভাগ্য যারা ধন্য, কারণ এই নামের দ্বারা সমস্ত কিছু হয়ে যায়। তাই আমরা
যখন যে অবস্থায় পারি, আমার এই সংসারে যে যেভাবে ভক্তবৃন্দ আছে, আমরা যেন নামটা থেকে আমার গুরু প্রদত্ত যে ইসলাম সেটাকে যেন আমরা স্মরণ করি। যে সময় পাই মন্দিরে যাব, ভগবানের বিগ্রহ দর্শন করব, দর্শন আমার মঙ্গল হয়, ভক্ত দর্শন করব, ভগবানের নাম স্মরণ করতে করতে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি হবে। এই সংসারে যারা আমরা আছি, যখন পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন, সেই পূর্ণ ব্রহ্মকে কিন্তু সম্পূর্ণরূপে কেউই জানতে পারে নাই, এমনকি ব্রহ্মর্ষিরাও না, দেবর্ষিরা পর্যন্ত না। জেনেছিল একমাত্র কারা? ব্রজের গোপীরা, গোপিকারা। গোপী শব্দ আমরা যে বলছি, গোপী হচ্ছে গোপনে যারা ভগবানের নাম করে আরাধনা করে, তাদের বলা হয় গোপী। অর্থাৎ আপনি সমস্ত কর্ম করছেন কিন্তু অন্তরটা গোবিন্দের চরণে দিয়া দিয়েছেন। তাহলে বাইরের কর্ম আর অন্তরটা গোবিন্দের চরণে। গোপনে আসলে বাইরের কর্মটা না, গোপনের কাজটা কি করছেন? গোবিন্দরে আপনি অর্পণ করে দিয়েছেন। তাই হচ্ছে গোপী। এই বৃন্দাবনে কেউ কিন্তু রাস করে নাই। বৃন্দাবনের যারা নারীরা তারা বুঝতে পেরেছিলেন যে অনাদের আগে গোবিন্দ জন্ম নিয়েছেন, তিনি অকাসুর বকাসুর কালীয় দমন এই যে করেছেন, করার পরে কেউ কিন্তু তাকে চিনতে পারলো না। চিনছিলেন গোপীরা, তাই তারা সমস্ত গৃহকর্ম করতেন। কিন্তু গৃহকর্ম করলে এই ভাগবতের দশম স্কন্ধে কি বর্ণনা দিয়েছে, তারা সব কাজ করতেন, গোদহন করতেন, রান্না বাড়া করতেন, কিন্তু অন্তরে যখনই সময় পেতেন অন্তরে স্মরণ করতেন, নাইলে কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করতেন। আমাদের তো স্মরণ অন্তর থেকে স্মরণ করা যায়, অথবা মুখে কৃষ্ণ নাম দিতেন। এই কারণে গোপীরাই একমাত্র পেরেছিল রাসলীলা, ভগবানের সাথে লীলা করা, আর কেউ পারে নাই। কারণ সমস্ত কর্মের মধ্যে তারা কৃষ্ণকে দিয়েছে। তাই আমরা যারা এই সংসারে আছি সবাই সমস্ত কর্ম করব, কিন্তু আমার অন্তরটা যেন গোবিন্দের শ্রীচরণে থাকে। আমরা নিজ নিজ গুরু প্রদত্ত কৃষ্ণ নাম তারক হরিনাম অনুষ্ঠান করব, ভগবানের নাম দিব। ওই নামের মাহিত্যের দ্বারা আমার মনের মধ্যে যত কলুষতা আছে সমস্ত দূরীভূত হয়ে ইহকালে আমরা শান্তি এবং পরকালে আমরা মুক্তি হব। সেই প্রার্থনা জানিয়ে আমার ভাগবতীয় কথা এখানে বিশ্রাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হে অনাদিরাদি গোবিন্দ, এই পৃথিবীর সকলে সুখী হোক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যেন অশান্তি লাভ না করে, কেউ যেন সকলেই যেন শুভপদ দর্শন করে, সবাই শান্তি লাভ করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে